হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে গরুর মাংসের বিরিয়ানির রান্না করার জন্য গরুর মাংসটা কিভাবে আমি মেরিনেট করে রাখি সেই রেসিপিটাই শেয়ার করব। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর রেসিপিটা একবারে ইজি। এইভাবে যদি আপনারা গরুর মাংস মেরিনেট করে রান্না করেন তাহলে বিরিয়ানি রান্না করাটা খুব ইজি হয়ে যাবে আর খেতেও অনেক মজার হবে। আর যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য তো অনেকটাই সহজ হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। এখানে আমি বিরিয়ানি রান্না করার জন্য 3 কেজি গরুর মাংস নিয়েছি। গরুর মাংসের সাথে কিছুটা হাড্ডিও আছে। আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিয়েছি আমি টক দই। আমি এখানে হাফ কেজি পরিমাণ টক দই দিয়ে দিলাম। টক দই দেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিব রাঁধুনি বিরিয়ানি মশলা। আমি এখানে 2 প্যাকেট রাঁধুনি বিরিয়ানি মশলা দিব। যেহেতু 1 কেজি মাংসের জন্য 1 প্যাকেট ইউজ করা হয়, তো আমি এখানে 3 কেজি মাংস নিয়েছি, সেজন্য 2 প্যাকেট রাঁধুনি বিরিয়ানি মশলা আমি এখানে দিয়ে দেব। আর সেই সাথে দিয়ে দিব হচ্ছে সয়া সস। প্রথমে আমি 1 প্যাকেট বিরিয়ানি মশলা এই মাংসের সাথে মেরিনেট করার জন্য দিব। পরবর্তী 1 প্যাকেট বিরিয়ানি মশলা যখন আমি এটা চুলায় দিয়ে রান্না করব তখন আমি আরও 1 প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে দিব, মোট 2 প্যাকেট। আর এখন আমি সয়া সস দিয়ে দেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিলাম টমেটো সস পরিমাণ মতো। 4-5 টেবিল চামচের মতো টমেটো সসটা দিলেই হবে। টমেটো সস দেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আমি এখানে টেবিল চামচে 4 থেকে 5 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিব। আদা রসুনের পেস্ট দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব জিরা পেস্ট। আমি যে চামচটি নিয়েছি টেবিল চামচে হাফ চামচ পরিমাণ আমি এখানে জিরা পেস্ট দিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এই তো আমার সব মশলা দেয়া হয়ে গেছে। এখন আমি এই সব মশলা ও মাংসের সাথে ভালো করে হাত দিয়ে মেখে নেব। যতটা সম্ভব হাত দিয়ে ভালো করে মেখে নেওয়ার চেষ্টা করতে হবে, যাতে করে মাংসের ভেতরে সমস্ত মশলাগুলো ঢুকে মশলা ও মাংস সবকিছু একসাথে ভালো করে মেশানো হয়ে যায়। মাংসের সাথে মশলাগুলো একটু মিশিয়ে নেবার পর এখন আমি এখানে দিয়ে দিব রাঁধুনি গরম মশলার গুঁড়ো। রাঁধুনি গরম মশলার গুঁড়ো 1 থেকে 1.5 চামচ পরিমাণ দিয়ে আবার আমি ভালো করে মেখে নেব। এখন আমি দিয়ে দিব রাঁধুনি মরিচের গুঁড়ো। ঝালের জন্য আমি এখানে অল্প পরিমাণ ঝাল ইউজ করব, সেজন্য আমি 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আর সয়াবিন তেল দিয়ে আবার ভালো করে মেখে নেব। সয়াবিন তেল দেওয়ার কারণে মাংসের থেকে আর এখানে কোনো পানি বের হবে না। আর সয়াবিন তেলটা একটু পরে দিলেই ভালো, কারণ প্রথম পর্যায়ে যদি আপনি সয়াবিন তেলটা দেন তাহলে মাংসের সাথে মশলাগুলো ভালো করে মিশবে না। এজন্য সয়াবিন তেলটা পরে দিয়ে ভালো করে মেখে মেরিনেট করে রেখে দিতে হবে। বিরিয়ানির জন্য মাংস মেরিনেট করা আমার হয়ে গেছে। এখন আমি মাংসের উপরে আলু বকরা, কিশমিশ ও কাঁচামরিচ দিয়ে মাংসটাকে 30 মিনিটের জন্য মেরিনেট করে রাখবো। দেন পেঁয়াজ বেরেস্তা করে সেই পেঁয়াজ বেরেস্তার মাঝে আমি আরও 1 প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে এই মাংসটাকে রান্না করে নিব। পানি ছাড়াই আমি মাংসটাকে রান্না করে নেব। আপনারাও চাইলে এইভাবে বিরিয়ানির জন্য মাংসটাকে মেরিনেট করে নিতে পারেন, তাহলে রান্নাটা অনেক ইজি হয়ে যাবে, ঝটপট আর সহজ, আর খেতে অনেক মজার হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে হিট দিয়ে যাবেন, নয়তো আমার নতুন ভিডিও আপনারা মিস করে ফেলবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।